পিঠটা ঘুরে চলে আসছে, এখন বাড়ি ধর করতে মনে হয় ইচ্ছা করে ধরা দিতে এসেছি, আর আপনি বলছেন মাপ লিবা। শোনো বাবা, মাপ তোমার হতে পারে, একটা কাজ করতে হবে। একটা হুজুর 1000 কাজ করে দেবো আপনার, একটা করে মাপ পাইলে তোমার ভালোই হয়। বলুন কাজটা কি? বাবারা, মায়েরা, বোনেরা শুনুন। বলে কাজটা হলে এইটা, তুমি যেই গাছের ফল খেয়েছ ওই গাছের তলায় ওই গাছের রাখালি করতে হবে তোমাকে 10 বছর। সুবহানাল্লাহ, 10 বছর বলে? হ্যাঁ। আচ্ছা, আমার মা বোনের একটা গাছের ফল ভেসে যাচ্ছিল, আর সেইটা তুলে খেয়েছে, এসে মাপ চাইছে, বলছে মাপ হবে, তবে 10 বছর ধরে গাছের রাখালি করা লাগবে, ওই গাছটার যোগানদারি করা লাগবে, তবে তোমার মাপ হইতে পারে। মানে গ্যারেন্টি নাই, হইতে পারে। আমরা হলে বুড়া আঙ্গুল দেখিয়ে হাঁটতাম, সারা বুড়া লোকের সঙ্গে কে বক বক করবে, তুই মাপ দিয়ে না হয় দিস না। তোর কি পাড়ে খেয়েছি না ছিঁড়ে খেয়েছি? হ্যাঁ, গাছের বল ভেসে যাচ্ছিল, একটা ভোগ লেগেছিল, খেয়ে নিয়েছি, তাই সে ধরা দিলাম, তো ফের বলছে 10 বছর এখানে আছে গো। হ্যাঁ, 10 বছর কি এখানে আছে? হায় হায়। উনি বলে হুজুর আমি রাজি। রাজি বলে হ্যাঁ, 10 বছর ধরে বাবা রাখালি করছে, ওই গাছ যোগাচ্ছে 10 বছর ধরে। এবার 10 বছর যখন হয়ে গেল, আমি হেলাল বললাম, কথাটা বলা হয়ে গেল, 10টা বছর যেতে টাইম কেমন লাগবে এবার বুঝেন। বাবা রে, মায়ের সাথে দেখা নাই, বাপের সঙ্গে দেখা নাই, গ্রামের মানুষের সঙ্গে দেখা নাই, 10 বছর ধরে বাবা ওই গাছের তলে বসে বাবা গাছের দেখভাল করছে। 10 বছর যখন পার হয়ে গেল, বলল আজ হুজুর নিশ্চয় আমাকে ক্ষমা করে দেবেন। চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে চলে আসলেন। হুজুর আজ তো 10 বছর পুজে গেল, তো হুজুর আমাকে মাপ দেন। 10 বছর হয়ে গেল? বললে হ্যাঁ। বাহ, আপনি বলেছিলেন হুজুর 10 বছর হলে আমাকে মাপ দিয়ে দেবেন, তা আজকে 10 বছর হলো, আমাকে মাপ দিয়ে দেন। বলে বাবা শোনো, তোমার সাজায় এখনো পড়া হয়নি, কোষ পড়া হয়নি। কেন? বলে আরো 2 বছর তোমাকে ওখানে রাখালি করা লাগবে। তো হুজুর একবারও বললেই তো 12 বছর পাইতেন, 2 বারে বলার মানে কি? দেখছে যার মেজাজটা কেমন আছে, ছেড়ে ছেড়ে পালাচ্ছে নাকি। 10 বছর হয়ে গেল, আরো 2টা বছর ওইখানে রাখালি করা লাগবে। বলে হুজুর আমি রাজি আছি। আবার 2 বছর ধরে বাবা রাখালি করলো, টোটাল 12 বছর হয়ে গেল। হুজুর এবার বলে 12 বছর হয়ে গেল, আমাকে ক্ষমা দেবেন কি দেবেন না? ভালো করে বাগান জগিয়েছি? বলে হুজুর একবার জাঞ্জি লাগিয়ে বাগান জগিয়েছি। কেমন জগিয়েছে এক কাম করো তো, যে বাগান জগিয়েছো ওই বাগানের একটা ফল আমার জন্য নিয়ে আসো, দেখি টেস্ট করা যাক। গেছেন, একটা ফল নিয়ে চলে আসলেন। লেন হুজুর, এবার মাপ দেন হুজুর, 12 বছর ধরে বাপ মার মুখ খান দেখিনি হুজুর, খালি একটা আপেল খাওয়ার কারণে 12 বছর ধরে হুজুর এখানে গোলামি করছে, একটু মাপ দিয়ে দেন হুজুর। বলে দাঁড়া মাপ দেব। যে ফলটা পেড়ে এনে দিয়েছে, ফলটা একটু দাঁতে কেটে দেখে কত আছে। আলহামদুলিল্লাহ 500। আচ্ছা আচ্ছা, নাম বলতে হবে, ঠিক আছে। টিকার বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কত? স্টেশনে, ঠিক আছে যাও। বলছে নাম বলতে হবে না, 500 টাকা দাম দিয়েছেন। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া তোমার বাদে দাল্লাও কবল করিয়া। সুবহানাল্লাহ। যা হোক, এই ছোড়া, এই বস। খাম্বা আছে, আবার খাম্বার মতো দাঁড়িয়ে গেছে।
বাবা গো, মা বোনেরা, ফলটা এনে দিয়েছেন। বিশ্বমেল্লে বলে দাঁতে লাগিয়েছে। বাবা রে, তেঁতুলে টককে বলছে যে তুই দূরে হট, এত খাট্টা। তবে হে বেটাই, তুই বাগান তো জোগাসনি। না হুজুর জোগাচ্ছি, 12 বছর ধরে জোগাচ্ছি হুজুর। বলে পাগলা বুঝাছিস? যে লোকটা 12 বছর ধরে একটা গাছের তলায় থাকবে, বাগান জোগাবে, আর খাটা মিঠাই বুঝে না? আচ্ছা আপনারা বলেন, আপনাদের আমের বাগান টাগান একটা নাই? আছে। আচ্ছা যদি বাগান জোগালে একটা লোকে 5,000 টাকা বেতন দিয়ে, কথার কথা বুঝাবার লেগে বলছি, তোর টাকা থাকছে না ঘরে রে, টাকা নিব না ওয়াচ করব? হ্যাঁ, আধ ঘন্টা বলতে দে বাপ আমার। তো হ্যাঁ, যদি আপনার একটা আমের বাগান, যে এই ফজলি আমের গাছটা, বাগানটা তোকে জগিয়ে দিতে হবে, তোকে 3,000 টাকা মাস দিব, 2 বার খেতে দেবো। বাবা ওই লোকটা যদি ওকে জোগাতে দেন আপনি বেতন দিয়ে, আপনি বেতন 3,000 কেন 30,000 টাকা দেন, কিন্তু ওই গাছের যেগুলা পাকা গাছ, পাকা আম, ওইটা আপনি বেচা তো দূরের কথা, চোখে দেখতে পাবেন না। কথা মিথ্যা বললাম? যে কুড়িয়াতে থাকবে খালি পাটাপাট পড়বে আর টাপাটাপ খাবে, মালিকের কোনো খবর নেই। গেলছিল কালু হয়ে চলেছে লালু একবার বাগান জগিয়ে, মানে পাকা পাকা গাছ, পাকা গালা খেয়েছে সব। ঠিক আছে, তাই সবারই সাথে তো সবারই তুলনা চলে না বাবা। তাই বলছো বাবা 12 বছর ধরে জগিয়েছি, খাটা মিঠা জানিস না। বলে হুজুর গো, আমি একটাও দাঁতে কাটি নাই, জিভেতে ঢাকাই নাই। একটা খাওয়ার পর তাও তো পড়ে যাওয়া ফলটা পানি থেকে তুলে খেয়েছিলাম। এটা জন্য যদি 12 বছর ধরে রাখালি করতে হয়, তাহলে ছিঁড়া খেলে কত বছর হয়? আমি খাইনি হুজুর। আচ্ছা ঠিক আছে হুজুর, মাপ দেন হুজুর, মাপ দিয়ে দেন। আসল কথায় আসি। বলে বাবা মাপ তোমার হতে পারে, একটা কথা আছে, একটা শর্ত আছে। কি শর্ত? এই শর্ত যদি মাইনে নেও তাহলে তোমার মাপ হয়ে যাবে। বলো হুজুর বলেন দেখি মানতে পারা যায় কিনা? 12 বছর তো কেটে গেল। শর্ত হলো বাবা, এ গাছের যে আসল মালিক, মালিকা, সে হলো আমার একমাত্র বেটি। দোসরা বেটি নাই, বেটা নাই, একটা বেটি আছে বাবা। তো ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করা লাগবে। বিয়ে না করলে মাপ দিবেন না? বলে না, এ তো কঠিন ফাঁদে পড়ে গেলে রে বাবা। বিয়ে না করলে মাপ হবে না। ঠিক আছে হুজুর, মাপ আমাকে নিতেই হবে। তো বলুন, আমি বিয়ে করতে রাজি। বলে বাবা বিয়ে করতে তো রাজি, আমার মেয়েটাকে দেখলে না, শুনলে না, আমি আগাম বলে দিই, পরে যেন ভেজাল না হয়। আমাদের মেয়েরা যদি একটু কালো হয়, তাকে একবারে ধলো পাউডার দিয়ে একবারে ঝাঁত করে চুনকাম করে একদম বসিয়ে দিলে চারে দেখেন, ঠিক আছে না? তো বাবা পরে ভেজাল করা ভালো নয়। আমার মেয়েটা যাকে বিয়ে করবা, এ মেয়েটা হলে একবারে কুৎসিতা কালো, আলকাতরা মার ঘা, রাজি আছো? কালো? বলে হ্যাঁ, অত কোনো অসুবিধা নেই, কালো হোক, কিন্তু মনে রাখবেন ভিতরে জ্বলছে নূরের আলো। বলে আমি রাজি আছি হুজুর। বলে বাবা আর একটা কথা বলি, আমার মেয়েটা কিন্তু আন্ধি, কানি। বেটা ছেলে হলে কানা বলে না, আর বিটি ছেলে কি বলে? কানি, টানাটানি। তা বলছে যে আমার মেয়েটা 2 চোখে দেখতে পাই না রে বাবা। দেখতে পাই না বললে না? আচ্ছা না, পাকে লাঠি ধরে নিয়ে বেড়াবো তাও ভালো, কিন্তু মাপ তো নিতে হবে আমাকে। রাজি? বললে হ্যাঁ। আর একটা কথা বলি বাবা, আমার ওই মেয়েটা কিন্তু 2 পায়ে লুলহি, চলতে পারে না। এইবার তো ঘাড়ে বহা ছাড়া উপায় আর নাই। এখন যদি বলে না ওইসব লুলহি মুলহি নেগড়ি মেগড়ি আমি করবো না বিহা, তো মাপ বলে তার মাপও হবে না।
বলবে কি বলবে না? ওজন করছে বাবা, বলে যে স্বর্ণকারে সোনা চিনে, কর্মকারে লোহা চিনে, আলেমে আলেম চিনে। বাবা উনি বলল, হুজুর কানি হোক আর যেমন তাই হোক, আমি বিয়ে করতে রাজি। উদ্দেশ্য হলো একটাই, যে আমার মা নেওয়া দরকার। বাবারা, আমার মা বোনেরা পরীক্ষায় বাবারে পাশ হয়ে গেল, পরীক্ষায় পাশ হয়ে গেল, শরীয়ত মোতাবিক তার সঙ্গে বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাবার পর এবার বাসর রাত্রি হবে রে বাবা, সুবহানাল্লাহ। এবার বাসর রাত্রে যাবে, আর যেমনি বাসর রাতে গেছে, উনি হলে উম্মুল খায়ের ফাতেমা, ওই আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির বাবা বেটি, কোরআনের হাফেজা। বাবা তাকে পরীক্ষা করছিল। এবার যেমনি বাবা গেছে, ডান পাটা ভিতরে বাম পাটা বাহিরে, অমনি বলছিল যে দুই পায়ে চলতে পারে না। ওই মেয়ে বাবা সাথে সাথে দাঁড়িয়ে গেছে, স্বামীকে দেখে। হাফেজে কোরআন, কোরআন বাবা ভিতরে আছে রে বাবা, শরীয়তের আইন জানা আছে। আবার নবী বলেছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি যাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদতলে। অমনি তিনি দাঁড়িয়ে গেছে বাবা, যে আমার স্বামী আজকে 12 বছর ধরে রাখালি করলো, শর্ত রাজি হয়ে গেল, আমাকে বিয়ে করেছে, আজ বাসর ঘরে ঢুকেছে, স্বামীকে দেখে বাবা দাঁড়িয়ে গেল।